পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের প্রথমে দ্বিতীয় পত্রের কণিক ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক কণিক কাকে বলে। যে কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হলে তার সঞ্চারপথকে কণিক বলে। আমি আবারও বলি, কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হলে তার সঞ্চারপথকে কণিক বলে। নির্দিষ্ট বিন্দুটিকে ফোকাস বা উপকেন্দ্র বলে, আর নির্দিষ্ট সরলরেখাটিকে দ্বিকাক্ষ বা নিয়ামক বলা হয়, আর চলমান বিন্দুটিকে px, y ধরা হয়। তাহলে আসা যাক এখানে, এই যে নির্দিষ্ট বিন্দুটিকে ফোকাস বা উপকেন্দ্র, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং নির্দিষ্ট সরলরেখাটিকে দ্বিকাক্ষ বা নিয়ামক এম জেড এম ড্যাশ। চিত্রে দেখানো আছে যে এম জেড এম ড্যাশকে দ্বিকাক্ষ বা নিয়ামক বলা হয়, px, y কে চলমান বিন্দু বলা হয়। তো এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু অর্থাৎ ফোকাসের দূরত্বকে ps, আর নির্দিষ্ট সরলরেখা অর্থাৎ px, y বিন্দু থেকে এম জেড এম ড্যাশ দ্বিকাক্ষ এই নির্দিষ্ট সরলরেখার দূরত্বকে pm ধরা হয়। তো এই যে ps বাই pm এই অনুপাতটাই আসলে একটা ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। একে উৎকেন্দ্রিকতাও বলা হয়, ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি। তো আসা যাক, এই ধ্রুব অনুপাতটির মান যদি শূন্য হয়, অর্থাৎ ই সমান শূন্য হলে সঞ্চারপথটিকে বৃত্ত বলে। ই সমান 1 হলে সঞ্চারপথটিকে পরাবৃত্ত বলা হয়। আর এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, অর্থাৎ 0 ইজ লেস দেন ই ইজ লেস দেন 1, তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে যদি এর মান হয়, অর্থাৎ হাফ, 1/3 এরকম, তাহলে আমরা এটাকে উপবৃত্ত বলবো। এরপরে আমরা আসি, যদি ই ইজ গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ 1 থেকে বড়, 1 এর চেয়ে বড়, তাহলে এই সঞ্চারপথটা হবে একটি অধিবৃত্ত। এখন যদি আমি এই পরাবৃত্তটাকে চিত্রের মাধ্যমে দেখাই, অর্থাৎ এখানে দেখো পি এ পি ড্যাশ একটি বক্ররেখা বা পরাবৃত্ত। এটাকে আসলে আমরা পরাবৃত্ত বলবো, কারণ যে ই সমান যখন 1 হয় তখন কণিকটা একটা পরাবৃত্ত হয়। তো আমার আলোচনার মধ্যে প্রথমে আসে পরাবৃত্ত, তাই আমি আজকে পরাবৃত্ত নিয়ে কথা বলবো। তো পরাবৃত্তের একটা চিত্র এখানে দেওয়া আছে, যে পি এ পি ড্যাশ একটা বক্ররেখা বা পরাবৃত্ত, এখানে বিবৃতিও দেওয়া আছে। পি এ পি ড্যাশ বক্ররেখা বা পরাবৃত্ত। px, y এটাকে আমরা চলমান বিন্দু বলে থাকি। এখানে বলা হচ্ছে px, y পরাবৃত্তের উপর একটি চলমান বিন্দু। এরপরে আসো, এই যে স্থির বিন্দুটা হলো আসলে ফোকাস বা উপকেন্দ্র, এটা আগেই বলা আছে চিত্রের মধ্যে। এইটাকে আমরা ফোকাস বা উপকেন্দ্র বলবো। তো এসটাকে ফোকাস বা উপকেন্দ্র বলা হয়। এরপরে এইখানে এই শীর্ষ অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু, এই পরাবৃত্তের ক্ষেত্রে এটাকে আমরা শীর্ষ বলে থাকি, এটাকে শীর্ষবিন্দু বলা হয়। এরপরে আমরা আসি যে এম জেড এম ড্যাশ, এটাকে দ্বিকাক্ষ বা নিয়ামক বলা হয়। এম জেড এম ড্যাশকে দ্বিকাক্ষ বা নিয়ামক বলা হয়। এল এল ড্যাশ, চিত্রে এল এল ড্যাশ অর্থাৎ এটা ফোকাস দিয়ে অতিক্রম করে, এল এল ড্যাশ এই দৈর্ঘ্যকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা হয়। পিএস, পিএসকে আমি আগেই বলেছি এটা আসলে ফোকাস দূরত্ব। পিএম দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব, এই যে পিএম এটা দ্বিকাক্ষের উপর আসলে লম্ব দূরত্ব প্রকাশ করে।
এরপরে 10 নম্বরে আসা যাক, যে জেড এ সমান হলো এএস, অর্থাৎ এই শীর্ষ থেকে জেড বিন্দু অর্থাৎ দ্বিঘাক্ষের এই দূরত্ব আর এই ফোকাসের এই দূরত্ব এই দুইটা সমান হয়। জেড এ ইকুয়াল টু এএস, এটাকে এ ধরা হয়, অর্থাৎ ফোকাস বা উপকেন্দ্রে আমরা এ কমা 0 দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা আসব যে এখান থেকে কিভাবে পরাবৃত্তের ইকুয়েশন পাওয়া যায়। এখানে বলা হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞানুসারে পিএস ইকাল টু পিএম, এইটা আমরা এই অনুপাত থেকে পাই, অর্থাৎ ইর মান যখন 1 হয় এটা বজ্রগ্রহণ করলে পিএস ইকাল টু পিএম হয়। তাহলে পিএম আমরা এই চিত্র থেকে কি দেখব, যে পিএম আর জেডএন তার দূরত্ব সমান, এই দুটোর দূরত্ব সমান, যেহেতু এটা প্যারালাল, এটার সমান্তরাল এটা, তাহলে পিএম সমান আমরা লিখলাম জেডএন। তো জেডএন কে আমরা যদি আবার ভাগ করে লিখি, এই যে জেডএন, তাহলে আমরা লিখি জেড এ যোগ হলো এ, জেড এ যোগ এ এন। তো জেড এ সমান আবার এএস লেখা যায়, এখানে জেড এর সমান এএস সমান হলো ছোট হাতের এ। তো এখানে এএস আমরা জেড এর পরিবর্তে এএস লিখলাম, আর এন ইকাল টু এক্স, অর্থাৎ এটা যদি চলমান বিন্দু পি এক্স বা ওয়াই হয়, এখান থেকে এন এর দূরত্ব হয় এক্স আর পি এন এর দূরত্ব হয় ওয়াই, অর্থাৎ ভুজার কোটি। সেই ক্ষেত্রে আমরা এন সমান এক্স লিখলাম, আর এএস ইকাল টু আমরা এ লিখলাম, কারণ এখানে এএস ইকাল টু এ আমার বলা আছে। তো এখন এই উভয় পক্ষকে আমরা বর্গ করব। তাহলে এই পাশে ছিল পিএস স্কয়ার ইকুয়াল টু এ প্লাস এক্স হোল স্কয়ার, বর্গ করে আমরা এই পিএস অর্থাৎ হলো ফোকাস দূরত্ব, পিএসটা হলো ফোকাস দূরত্ব, আসলে এস হলো এ কমা 0 এখানে দেওয়া আছে, পি হলো এক্স কমা ওয়াই, আর এস হলো এ কমা 0। তো এন ইকাল টু এক্স। এখন পিএস এর দূরত্ব তাহলে আমরা জানি, যদি বর্গ থাকে স্কয়ার থাকে তাহলে আর রুটটা দিতে হয় না, এক্স মাইনাস এ হোল স্কয়ার যোগ ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার। সেই ক্ষেত্রে এখানে দাঁড়াবে এক্স মাইনাস এ হোল স্কয়ার যোগ ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকাল টু এ প্লাস এক্স হোল স্কয়ার। এখান থেকে আমরা ওয়াই স্কয়ারটা রাখবো বাম পাশে, আর এক্স মাইনাস এ হোল স্কয়ার এটাকে বাম পাশে ডান পাশে পার করে নিয়ে যাব। তাহলে ওয়াই স্কয়ার ইকাল টু দাঁড়ায় যে ওয়াই স্কয়ার সমান এ প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার, অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার 4ab এর একটা সূত্র আমরা বীজগণিতিক রাশি থেকে 4ab সমান জানি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে ওয়াই স্কয়ার ইকাল টু আমরা পেলাম 4ax, এইটাই পরাবৃত্তের প্রমিত ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমি পরাবৃত্তের উপর কিছু সূত্র তোমাদেরকে দেখাবো। দেখো যে পরাবৃত্তের প্রমিত ইকুয়েশন বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো ওয়াই স্কয়ার ইকাল টু 4ax। এই পরাবৃত্তের আগে আমি চিত্র দিয়ে প্রমাণ দেখাইছি। এরপরে আসবে এই পরাবৃত্তের শীর্ষ 0 0, শীর্ষবিন্দু বা ভার্টেক্সটা হলো 0 0, উপকেন্দ্র ফোকাস বা উপকেন্দ্র এ কমা 0, দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা x প্লাস a সমান 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a ইকুয়াল টু 0, পরাবৃত্তের অক্ষরেখা অর্থাৎ অক্ষরেখার সমীকরণ y সমান 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। আমরা যদি এই সূত্রগুলোর উপর একটা অঙ্ক দেখাই, তাহলে অঙ্ক নম্বর 1 আমি দিয়েছি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 4y মাইনাস 610, পরাবৃত্তের শীর্ষ অর্থাৎ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একবার, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একবার। তারপরে নিয়ামক রেখা, দ্বিঘাক্ষ রেখা বা নিয়ামক রেখা একই কথা, অক্ষরেখা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা পরাবৃত্তের ইকুয়েশনটা উঠাই নিলাম।
দেখো ওয়াই স্কোয়ার ইকাল টু 4x প্লাস 4i মাইনাস 610। এখানে আমরা যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর গুলো আমরা এক দিকে করবো, অর্থাৎ এই ওয়াই চলকগুলো এক দিকে করবো। তাহলে এখানে আসে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এটা আমরা 4টা এই পাশে ধরে নিলাম, আবার এই পাশে দিয়ে দিলাম। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ y মাইনাস 2 হোল স্কোয়ার হয়। আর এই পাশে থাকে 4x, এইটার এটা বিয়োগ করলে মাইনাস 12 হয়। এই দুটোর মধ্যে আমরা 4 যদি কমন নেই তাহলে x মাইনাস 3 পাই। তো এখানে আসো যে y মাইনাস 2 এটার সমান আমরা ক্যাপিটাল লেটারের y ধরলাম, তাহলে y স্কোয়ার, আর x মাইনাস 3 এটার সমান ক্যাপিটাল লেটারের x ধরলাম, তাহলে 4x হলো। এইখানে আমরা x বসালে তাহলে 4x পেলাম। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন হলো y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই দুটাই ক্যাপিটাল লেটার। তো আমরা তুলনা করব এই মেন সূত্রের সাহায্যে, অর্থাৎ মেন ইকুয়েশনের সাহায্যে। তাহলে এখানে আমরা ধরে নিলাম y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা পরাবৃত্তের প্রমিত বা অরিজিনাল ইকুয়েশন। তো এই দুইটা অর্থাৎ 1 আর 2 যদি আমরা তুলনা করি তাহলে পাবো এই x এর সহগ আর এই x এর সহগ, অর্থাৎ 4a ইকুয়াল টু 4 ভাগ করলে a এর মানটা আমরা 1 পেলাম, কারণ এখানে এটা অজানা, এটা আমার সূত্রের মধ্যে আছে, এগুলো আমার লাগবে। তো আমরা আসবো যে পরাবৃত্তের শীর্ষ কিভাবে নির্ণয় করা যায়। তাহলে পরাবৃত্তের শীর্ষ 0 0 এটা আমরা জানি। তো এইটা হলো ভুজ, এটা হলো কোটি। এটা পরাবৃত্তের শীর্ষ 0 0, এটা হলো অরিজিনাল ইকুয়েশনের, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু 4ax। কিন্তু আমাদের এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই আকারের কিন্তু হুবহু এটা না, তাই এইটাকে আমরা এই যে মডিফাই করে এটা নিয়ে আসলাম ইকুয়েশনটা, আনার পরে আমরা পাইছি এইটা আর কি। তো এইখান থেকে আমরা এর মান বের করলাম 1। এখন এই শীর্ষ 0 0, এই 0 একটা ভুজ 0 একটা কোটি 0, তো সেই হিসেবে আমরা ক্যাপিটাল লেটারের x ইকুয়াল টু 0 ধরলাম, ক্যাপিটাল লেটারের y সমান 0 ধরলাম। তো ধরে এখানে দেখো x এর মান দেওয়া ধরা আছে আমার x মাইনাস 3, y এর মান ধরা আছে y মাইনাস 2, এটা x এটা y। তাহলে সেই ক্ষেত্রে ভুজ 0 কোটি 0, x এর মান আমরা x মাইনাস 3 বসালাম, y এর মান আমরা y মাইনাস 2 বসালাম, বসায় এখান থেকে x আর y এর মানটা বের করে নিলাম। তো এখানে x সমান 3 পাওয়া যায় আর y সমান 2 পাওয়া যায়। তাহলে শীর্ষ দাঁড়ালো আমার 3,2, এইটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পরাবৃত্তের শীর্ষটা নির্ণয় হলো। এরপরে আছে পরাবৃত্তের উপকেন্দ্র। আমরা এইখান থেকে এখানে আসবো এখন। যে উপকেন্দ্র a, 0, এটা আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্র ফোকাস বা উপকেন্দ্র a, 0। তাহলে এটা ভুজ হলো x ইকুয়াল টু a, কোটি হলো y ইকুয়াল টু 0। তাহলে x এর মান আবারও আমরা এখান থেকে বসাবো x মাইনাস 3, আর a এর মান আমরা এই যে 1 বের করে রাখছি, এখান থেকে আমরা 1 বসে দিলাম। তো 3টাকে ওই পাশে পার করলে x এর মান 4 হয়। আর এখানে আমরা y এর মান y মাইনাস 2 বসালাম, y ইকুয়াল টু 2 পার করে দিলাম, দিয়ে আমার উপকেন্দ্র দাঁড়ালো 4,2, এইটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 4a। তো উপকেন্দ্রিক লম্ব 4a, লম্ব বা লম্বের দৈর্ঘ্য একই কথা। তাহলে এর মান আমরা 1 বের করে রাখছি, এখানে দেখো এই মানটা আমরা এখানে বসাই দিলাম, 4 × 4 গুণ করলে আবার 4 অ্যান্সার হলো। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা 4 পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার হলো। এরপরে আসো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ বলছে, তাহলে সমীকরণটা কিরকম হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a, এখানে xটা ক্যাপিটাল লেটার, x মাইনাস a ইকুয়াল টু 0। এই যে আমরা এখান থেকে জানি যে x মাইনাস a সমান 0। তো ক্যাপিটাল লেটারের x এর মান এখানে আছে x মাইনাস 3, এটা আমরা বসালাম, এর মান 1 বসাই দিলাম। তাহলে এই দুইটা যোগ করলে হয় -4, পার করলে হয় 4, x ইকুয়াল টু 4। এইটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। নিয়ামক রেখা, দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা একই কথা। তাহলে এটা আমরা জানি x প্লাস a ইকুয়াল টু 0, x প্লাস a সমান 0। তো x এর মান x মাইনাস 3, এর মান 1, প্লাস 1 বিয়োগ করলে হয় 2, -2 এর পাশে পার করলে +2, x ইকুয়াল টু 2। এইটা আমরা নিয়ামক রেখা পেয়ে গেলাম। এবার আসো অক্ষরেখা। অক্ষরেখা আমরা জানি y ইকুয়াল টু 0,
অক্ষরেখা y ইকাল টু 0, এখানে y ক্যাপিটাল লেটার, এই y এর মান হলো y মাইনাস 2, এইখান থেকে বসালাম আমরা, তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু 0, এইটা আমরা নিয়ামক রেখা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা শীর্ষ পেলাম, ফোকাস বা উপকেন্দ্র পেলাম, দ্বিখাক্ষ বা নিয়ামক রেখা পেলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করলাম। এবার আমি আরও একটা অঙ্ক দেখাবো, একটু দেখো তোমরা, যে এখানে বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকাল টু 4px, পরাবৃত্ত 3-2 বিন্দুগামী হলে উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্ব অর্থাৎ লম্বের দৈর্ঘ্য ও নিয়ামক রেখা নির্ণয় করো। তাহলে সলিউশনে আসি আমি, যে ওয়াই স্কোয়ার ইকাল টু 4px, পরাবৃত্তটি 3-2 বিন্দুগামী, এই বিন্দুগামী বলা আছে প্রশ্নে। তাহলে বিন্দুগামী হলে ওই বিন্দুটা আসলে ওই রেখার উপর বা সমীকরণের উপর বসে যাবে। সেই ক্ষেত্রে x এর মান হলো 3, y এর মান হলো -2। তাহলে এখানে আসলে প্রথমে y আছে, আবার -2টা y এর জায়গায় বসে দিলাম, আর x এর জায়গায় আমরা 3 বসালাম। তাহলে 3-4 12p আমরা এই পাশে লিখলাম, আর 2 × 4 এই পাশে লিখলাম। তো 12 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে 1/3 হয়। তো ওয়াই স্কোয়ার ইকাল টু 4 ইন্টু পির মানটা আমরা এখানে বসে দিলাম, দিলে দেখো যে পির জায়গায় 1/3 এখানে বসানো হলো, এটা 1 নম্বর ইকুয়েশন। আর অরিজিনাল ইকুয়েশন আমরা জানি যে ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax। তো এইখানে যদি আমরা তুলনা করি তাহলে আসলে এর জায়গায় 1/3 আছে, এর মানটা 1/3 হয়। তো 1/3 আমরা এর মান, এই অজানা রাশির মানটা পেয়ে গেলাম। এখন আমরা আসবো এখানে যে উপকেন্দ্র a,0, তাহলে এর মান 1/3, তাহলে 1/3 এখানে আমরা বসালাম। তাহলে আমার ফোকাস বা উপকেন্দ্র হলো 1/3, 0, এটা একটা অ্যান্সার। এরপরে আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা লম্ব 4a, তাহলে এর মান আমরা 1/3 জানি, তাহলে 4/3 এত অ্যান্সার হয়ে গেল। এরপরে আসো নিয়ামক রেখার সমীকরণ আমরা জানি হলো x + a = 0। তাহলে এর মানটা আমার 1/3, এখন এটা লসাগু করলে 3x + 1 হয়, 3 বর্গমূল হয়ে পাশে 0 হয়ে যায়। তাহলে সমীকরণ হলো 3x + 1, এটা একটা অ্যান্সার। তাহলে আবার এখান থেকে আমরা উপকেন্দ্র পেলাম হলো 1/3, 0, উপকেন্দ্রিক লম্ব পেলাম 4/3, আর নিয়ামক রেখা পেলাম 3x + 1 = 0। আবার এই অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা আরও একটা অঙ্কে আসবো। এখানে বলছে যে ওয়াই স্কোয়ার ইকাল টু সিস্টেম এক্স, পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব আর উপকেন্দ্রিক দূরত্ব একই, 6 ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ পরাবৃত্তের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা পরাবৃত্তটা উঠে নিলাম যে ওয়াই স্কোয়ার ইকাল টু সিস্টেম এক্স, নাম্বার হলো 1, আর অরিজিনাল ইকুয়েশনটা আমরা ধরে নিলাম ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax। এই দুইটার তুলনা করে আমরা এর মান পেলাম 4, অর্থাৎ এখানে 4 আর সিস্টেম তুলনা করলে আমরা পাই এর মান 4। আর পরাবৃত্তের উপর কোনো বিন্দু বলতে আমরা বিন্দুটা ধরে নিলাম, ধরি বিন্দুটি px, y। আমরা এরপর এখান থেকে আসবো যে px, y বিন্দু থেকে, অর্থাৎ এই চলমান বিন্দু থেকে পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব, এটা আমরা জানি mod of a + x, অর্থাৎ ps সমান mod of a + x বা a + x আমরা পাই। এটা আমরা জানি যে ফোকাস দূরত্ব, যে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে ফোকাস দূরত্ব হলো আমার a + x। তাহলে এখানে ফোকাস দূরত্বের মান দেওয়া আছে হলো 6, আমরা বাম পাশে এই 6 বসালাম, এই যে উপকেন্দ্রিক দূরত্বের জায়গায়, আর ডান পাশে আমার এই a + x থাকলো। তো এখানে এর মান আমার বের করা আছে 4, এই এর জায়গায় আমরা 4 দিলাম, যেহেতু দুটো রাশি ধনাত্মক আমরা মড আর দিলাম না। এরপরে আমরা 4টাকে বার করলে x এর মান পেলাম 2। এখন এখানে ভুজ আমরা পেয়ে গেছি, বিন্দুটির ভুজ x = 2 বের হলো। এখন কোটি বের করতে হবে। কোটি বের করতে হলে এই x এর মান আমরা 1 এ বসাবো, অর্থাৎ 1 নম্বর যে ইকুয়েশনটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু সিস্টেম x, এখানে আমরা বসে দেব। তাহলে x এর মান 1 এ বসায়, এই যে y স্কয়ার ইকুয়াল টু সিস্টেম ইনটু x এর জায়গায় আমরা 2 বসে দিলাম, দিয়ে এই স্কয়ার আছে আমরা বর্গমূল করে দিলাম, 4 এর বর্গমূল হয় 4, আর এই যে √2, অর্থাৎ +-4 √2।
তাহলে এটা আমরা কোটি পেয়ে গেলাম। তাহলে ভুজ পেলাম 2 আর কোটি পেলাম +-4√2। এই দুইটা মিলে আমার পি বিন্দু ধরে নিয়েছিলাম, এটা আমরা পেয়ে গেলাম 2, ±4√2। এটা আমার অ্যান্সার হয়ে গেল। এবার আরও একটা নিয়ম আমি দেখাবো, একটু দেখো তোমরা এদিকে, যে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 1 এবং নিয়ামক রেখা 3x + 4y - 1 = 0। অর্থাৎ ফোকাস বা উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিখাক্ষ বা নিয়ামক রেখা দেওয়া আছে, তাহলে পরাবৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তো আসা যাক, যে ধরি পরাবৃত্তের উপর চলমান বিন্দু px, y। এই যে একটা পরাবৃত্ত দেওয়া আছে, তার চলমান বিন্দু x, y, ফোকাস দেওয়া আছে 1 1, দ্বিখাক্ষ এটা। এখান থেকে আমরা পরাবৃত্তের সংজ্ঞানুসারে ইকুয়েশনটা বের করে ফেলবো। তাহলে উপকেন্দ্র দেওয়া আছে 1 1, নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ দেওয়া আছে 3x + 4y - 1 = 0। তাহলে এই যে PS, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা PS লিখে থাকি। তো PS স্কয়ার, স্কয়ার দিলে আর রুট দেওয়া লাগবে না, এটা দূরত্বের সূত্র। দূরত্বের সূত্র আমরা জানি যে PS স্কয়ার সমান x - x1 হোল স্কয়ার যোগ y - y1 হোল স্কয়ার, অর্থাৎ x - 1 হোল স্কয়ার যোগ y - 1 হোল স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এখন উপকেন্দ্রিক দূরত্ব, অর্থাৎ px, y থেকে দ্বিখাক্ষের উপর লম্ব দূরত্ব। তো px, y বিন্দু থেকে এই দ্বিখাক্ষের উপর লম্ব দূরত্বকে আমরা pm বলে থাকি। তাহলে pm = লম্ব দূরত্বের সূত্র অনুসারে রেখাটা উপরে থাকবে, x এর সহগ রুট দেয় x এর সহগের উপর স্কয়ার যোগ y এর সহগের উপর স্কয়ার। তাহলে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, এই দুইটা যোগ করলে হয় 25। আর যদি আমরা উভয় পাশে বর্গ করে দেই তাহলে pm স্কয়ার পাই। যেহেতু ps স্কয়ার আমরা পেয়ে গেছি, এটা আমরা বর্গ করে pm স্কয়ার লিখলাম। তাহলে এটার উপর হোল স্কয়ার দিলাম, রুট কেটে যায়, আবার 25 হলো। আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে জানি PS = PM, PS = PM। তাহলে PS স্কয়ার অর্থাৎ দুই দিকে বর্গ করে নিলাম, PM স্কয়ার। PS স্কয়ারের মান আমরা এখান থেকে বসালাম, PM স্কয়ারের মান এখান থেকে বসালাম। এখন আমরা এটা বজ্রগণ আকারে 25 কে এই পাশে নিলাম, এটা হোল স্কয়ার ভেঙে দিলাম, এইটাকেও হোল স্কয়ার ভেঙে দিলাম। আর এটাকে হোল স্কয়ার ভাঙালে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, 3 3 কে 9x স্কয়ার, 4 4 16x স্কয়ার, 1 1 কে 1, আর প্লাস 2ab, 2ab মানে 3 2 6, 4 6 24xy, মাইনাস 2bc, 4 2 8, প্লাস মাইনাস এখানে মাইনাস হয় 8y, আর মাইনাস 2ca, 3 2 6x। সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এই যে 25x স্কয়ার তার সাথে 9x স্কয়ার বিয়োগ করলে 16x স্কয়ার থাকে, আর এই যে 24xy মাইনাসের এটা এখানে নিলাম, এইটার সঙ্গে এই যে y স্কয়ার আমরা বিয়োগ করে দিলাম, 16y স্কয়ার বিয়োগ দিলে আমার থাকে 9y স্কয়ার। এরপরে আমরা এই যে এখানে 50x আছে আর এখানে 6x আছে, বিয়োগ করলে পাবো আমরা 44 - 44x, 50y এখানে আছে 8y, বিয়োগ করলে আমরা পাবো -42y, আর এখানে -1 আছে, এখানে +50 আছে, দুটো বিয়োগ করলে আমরা 49 বা 49 পেলাম। এইটা আমার চলে আসলো অ্যান্সার। এই তিনটা রাশি মিলে এটা হোল স্কয়ার খাটে, a - b হোল স্কয়ার সূত্র খাটাই দিলাম। এখানে 44x, 42y মাইনাস, এইটা আমরা 49 লিখলাম। এইটা আমরা পরাবৃত্তের ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে আজকের মতো আমরা এখানে পরাবৃত্তের ইকুয়েশন নির্ণয় শিখলাম, কিভাবে যে একটা পরাবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস দেওয়া থাকলো আর দ্বিখাক্ষ রেখা দেওয়া থাকলো, এই দুইটা সাহায্যে আমরা পরাবৃত্তের ইকুয়েশন নির্ণয় করে ফেললাম। তো তোমরা এই করোনা মহামারীতে সবাই ঘরে থাকবে এবং সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি।